أعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم। সম্মানিত সুধী, আজকে যে উদ্দেশ্যে আমরা এই সমাবেশের ডাক দিয়েছি সেই উদ্দেশ্য সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আর যারা আমাদের ঘাড়ে মুর্শিদাবাদের একটা ব্যতিক্রম ঘটনা ঘটে যাওয়ার কারণে আমাদের সমাবেশকে যারা আতঙ্কিত মনে করছেন, আমি তাদেরকে বলছি রাস্তার ধারে দেখে আসুন, পুলিশ বন্ধুরা যাচ্ছে বসে বসে চা পানি খাচ্ছেন, কেউ মোবাইল চালাচ্ছেন। আমাদের জলসায় খুব একটা পুলিশ টুলিশ লাগে না। আমি আসার সময় দেখে আসলাম কয়েকজন বড় সাহেব যে যার আরামের মতো বেঞ্চিতে বসে আছেন। সুতরাং ইসলামী আন্দোলনটাই এমনই আন্দোলন হয়। মুর্শিদাবাদের হয়তো ব্যতিক্রম একটা ঘটনা ঘটে গেছে, তারপরেও বলছি এই ঘটনা যে বা যারা ঘটিয়েছেন, আমি খুব হিম্মতের সঙ্গে বলছি তাদেরকে ধরা হোক, চিহ্নিত করা হোক, আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। তারপরেও বলছি সঠিক তদন্তে আইনের আওতায় এনে যদি শাস্তি দেওয়া হয়, সে শাস্তি কোনো মুসলমান পাবে না, নিশ্চয়ই কোনো না কোনো আরএসএসের পাওয়া না এটা। কারণ এই ধরনের জালিয়াতি এবং জোচ্চুরি যা ইবলিস শয়তানও জানে না, তা আরএসএস খুব ভালো জানে, খুব ভালো জানে তারা। সুতরাং আমাদের বারবার মনে রাখতে হবে, আন্দোলন যত শান্তশিষ্ট হবে, আন্দোলন যত ঠান্ডা মাথায় হবে, আন্দোলন যত গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, তত বেশি দেশের জনগণ আপনাকে সাপোর্ট দেবে। আর দেশের জনগণ যত বেশি আপনাকে সাপোর্ট করবে, এই দাবি আদায় করাটা আপনার পক্ষে তত বেশি সহজ হবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এবারে ফার্স্টে যে কথাটা বলি, আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যম আছে, বিশেষ করে এখন প্রিন্ট মিডিয়ার বাজার তো খুবই কম, এখন সোশ্যাল মিডিয়া বা নিউজ মিডিয়ার যে সমস্ত সংবাদ বন্ধুরা এই ওয়াকফ নিয়ে মিথ্যা কথা উপর্যুপরি প্রোপাগান্ডা রটিয়ে যাচ্ছেন, তার ভিতরে একটা মিথ্যা হলো যে কোনো জমিতে ওয়াকফ বোর্ড নোটিশ লাগিয়ে, যে কোনো জমিতে ওয়াকফ বোর্ড নোটিশ লাগিয়ে জমি দখল করছে। এই কথাটা এমনভাবে প্রচার হয়েছে, আমার প্রতিবেশী অনেক হিন্দু ভাইরা বিশ্বাস করে ফেলেছেন। কখনো হয়তো আমার বাড়িতে নোটিশ দিয়ে ওয়াকফ বোর্ড বলে দেবে এটা ওয়াকফের সম্পত্তি, যার জন্য অনেক হিন্দু ভাইরা আমাদের মুভমেন্ট সম্পর্কে আতঙ্কিত। আজীব তামাশা, একজন বিয়ে শাদী করে বাকায়দা তার বউটা এখানে রেখে দিল্লিতে কাজ করতে গেছে, কোনো কারণবশত 1 বছর 2 বছর 3 বছর সে বাড়িতে থাকে না, টাকা পয়সা বাটায়, সংসার চালায়, কথাবার্তা হয়, রাত্রিবেলা আবার স্বামী স্ত্রী আই লাভ ইউ টু সব লেখালেখি করে তারা, কিন্তু স্বামী বাড়ি নেই। এখন ওই মেয়েটা একা একা ঘুরছে বলে দুম করে এক গুন্ডা যে তার কপালে একটু সিঁদুর রেখে দিয়েছে, সিঁদুর তুলে দিয়েছে। এখন যিনি সিঁদুর দিয়েছেন সবাই বলছে এটা বাপির বউ। সে সংবাদ দেখে ওদিক থেকে ছুটে এসে বলল, আরে এ তো 11 বছর আগে আমি বিয়ে করে রেখেছি, এই রেজিস্ট্রি দলিল এই সব সমস্ত কিছু, তার কোনো কিছু কি বিশ্বাস করা যাবে না? হঠাৎ করে যিনি তিলক টেনে দেবেন বউটা তারই হবে। আমার বাবা 5 বিঘে জমি কবরস্থানের জন্য ওয়াকফ করে গেছেন। ওয়াকফ স্টেটের যত্নের অভাবে সেই সম্পত্তিটা পড়েই ছিল, সেটা আর দেখভাল করা হয়নি, পড়েছিল। এখন XYZ যে কোনো প্রমোটার সেখানে একটা বিল্ডিং তুলছে, যে কেউ খবর দিয়ে বলল এত IC নাম্বারের এই জমিটাকে তো ওয়াকফ বোর্ডের জমি। ওয়াকফ বোর্ড পরের দিনে সে নোটিশ লাগিয়ে দিয়েছেন। এইটা কি ওয়াকফ বোর্ডের অন্যায় হতে পারে? মনে হয় আমার কথাটা আপনাদের মাথায় ঢুকিনি। যদি আপনাদের মাথায় না ঢোকাতে পারি, প্রতিবেশী ভাইদেরকে ঢোকাবো কি করে? সম্পত্তি ওয়াকফের দীর্ঘদিন পড়েছিল, যেই জবরদখল হওয়ার কারণে ওয়াকফ বোর্ড যখন নোটিশ দিচ্ছে, তখন কি মনে করছেন সম্পত্তি ওয়াকফ বোর্ড লোকের জমিতে নোটিশ মারছে? তার জন্যই তো দলিল আছে, রেকর্ড আছে, পর্চা আছে। আমি এখানে গ্যারান্টি দিয়ে বলছি, হাজার হাজার পুলিশ বন্ধু হিন্দু ভাই যারা আছেন তাদেরকে বলছি, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো শিখ, অন্য ধর্ম অবলম্বিত দূরের কথা, মুসলমানদের কাছ থেকেও
কোনো জমিতে মুসলমানরা মসজিদ বানায় না, এটা আপনাদের জানতে হবে। কোনো কাড়াকাড়ি জমিতে আমরা মসজিদ বানাই নে, কোনো মুফতি সেই মসজিদে নামাজ পড়ার ফতোয়া দেবেন না, সেখানে অন্যের মসজিদ কেড়ে নেওয়া তো অনেক দূরের প্রশ্ন। এটা যে সমস্ত হিন্দু ভাইদের মাথায় বিভিন্ন সাংবাদিকেরা ঘোল ঢেলেছে, আমি তাদেরকে বলছি একটু গঙ্গা জলে স্নান করে মাথা ফ্রেশ করে ফেলুন। বর্তমান যুগের এই মিডিয়াদের প্রচুর পরিমাণ সংবাদ নেওয়া যাবে না। আমি অত্যন্ত লজ্জাস্করভাবেই বলতে বাধ্য হচ্ছি, যতদিন পর্যন্ত এই দেশের পুলিশ এবং প্রশাসন যারা আজকের এই সভায় রয়েছেন, আমি তাদেরকে বিনয়ের সঙ্গে করজোড়ে নিবেদন করে বলছি, দেশটা ভালো চলবে, দেশটা শান্তিতে থাকবে। আপনারা দায়িত্ব নিয়ে মিথ্যা কথা বলা, প্রোপাগান্ডা রটানো, ওই সমস্ত সাংবাদিক আর মিডিয়াগুলোকে আগে অ্যারেস্ট করে জেলে ভরে দিন। যতদিন মিথ্যাচার করা এই মিডিয়াগুলোকে আপনার জেলে ভরতে না পারবেন, পুলিশ হিসাবে আপনিও ততদিন কিন্তু নিরবিলি ঘুমাতে পারবেন না। আমিও চাচ্ছি, আপনি আমার সন্তান, আপনি আমার ভাই, আপনি আমার বাবা, আপনাদের একটু রাত্রিতে ঘুমানো দরকার। যতদিন পর্যন্ত এই মিডিয়া সন্ত্রাসের হাত থেকে দেশকে বাঁচাতে না পারবেন, কারণ আমি জানি 25 গ্রাম কলমের কালি দিয়ে, 25 গ্রাম ফলিডল বা থায়োডান এই সমস্ত বিষ তেল দিয়ে খুব বেশি 10টা মানুষকে মারা যায়, কিন্তু সাংবাদিকতার 25 গ্রাম কলমের কালি দিয়ে 10 কোটিরও বেশি মানুষ অনায়াসেই মারা যায়। সাংবাদিকের কথার এই কালি যেমন পবিত্র তেমন হিংস্র। সুতরাং যে সমস্ত সাংবাদিক বন্ধু এই মিথ্যা কথা আপনাদেরকে বলা হচ্ছে, শুধুমাত্র ব্যবহার হচ্ছে এই সুবাদে কোনো জমিকে ওয়াকফ বলে প্রমাণ করানো বা প্রচার করানো যাবে না। আমাদের দেশে স্যার মনে আছে জমির দলিল প্রচলন হয়েছে কত বছর? জমির দলিলের রেকর্ড বা জমি মাপামাপি ডিডও হয়নি। মোটামুটি এর বয়স একটা কত হতে পারে? ধরে নিলাম 100 বছর। আমি আরো গ্যারেজ দিয়ে ওটা না হয় 150 বছর ধরিয়ে নিলাম। আমাদের দেশের জমির দলিল, রেকর্ড পর্চা ইত্যাদি জমি জরিপের ব্যবস্থা শুরু হয়েছে 100 বছরের কিছু কম বেশি। কলকাতার টিপু সুলতান মসজিদের বয়স কত? আহমেদাবাদ আহমদিয়া জামে মসজিদের বয়স কত? যে সমস্ত মসজিদ 800 বছর, 1000 বছর, 900 বছর, 1200 বছর আগের রাজা, আপনার কেরালার রাজা প্যারামানের মসজিদ, সে তো 1300-1350 বছরের পুরনো মসজিদ। আজকের এই নতুন আইনে এটা বলা হয়েছে শুধু ওয়াকফ বলে ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে, এইটা বললেই ওয়াকফের জমি হবে না, তার দলিল কাগজপত্র রেকর্ড পর্চা দিয়ে প্রমাণ করাতে হবে। আজীব তামাশা। যেদিন আসলেই আমাদের দেশে দলিল রেকর্ড পর্চা কিছুই শুরু হয়নি, মসজিদ তো তার অনেক আগে থেকেই আছে, তাহলে সেই সমস্ত মসজিদের ওয়াকফ সম্পত্তি প্রমাণ করতে হবে কাগজপত্র দিয়ে, তা না হলে থাকবে না। নূতন এই ওয়াকফ আইনের ষড়যন্ত্রটা হলো এই ভয়ঙ্কর ষড়যন্ত্র। যদি এই আইন চলতেই থাকে, যদিও গতকাল এবং পরশু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের কাছে মারাত্মকভাবে তারা জুতোর বাড়ি খেয়েছে, এরপরেও তো এরা তো একেবারে নির্লজ্জ বেহায়া, সেই জন্য এদের লজ্জা শরম সহজে হয় না। তারপরেও বলছি, ওয়াকফের সম্পত্তি প্রচারিত হয়ে এসেছে 150-200 বছর ধরে। এটা মসজিদ, সেটা মসজিদ আপনাকে রাখতেই হবে। 1991 সালে আমাদের দেশে একটা আইন হয়েছিল যে দেশ স্বাধীনের পর মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, গির্জা, গুরুদ্বারা যেটা যা আছে তার কোনো অংশে পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র বিতর্কিত ছিল যা বাবরি মসজিদ, এইটা বাদ দিয়ে সমস্ত মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, গুরুদ্বারা, গির্জা যা আছে তাই থাকবে। এরা ষড়যন্ত্র করছে ওয়াকফের এই আইনের মুভমেন্ট ঠান্ডা হতে না হতেই তারা ওই আইন এনে বলবে যে না, ওই আইনটা বাদ
বাদ দিয়ে নতুন করে আবার দেখতে হবে কবরের মাটির নিচে কারো মায়ের ডেলিভারি পেন হয়েছিল কিনা। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? বলা যায় না। আমি জানি মায়েদের ডেলিভারি পেন শুরু হলে কোনো মা হসপিটালে যায়, কোনো মাকে আপনার মাতৃ সেবা সদনে নিয়ে যাওয়া হয়, কোনো মাকে আরো বড় বড় চিকিৎসার দিনে দিয়ে দেওয়া হয়, কিন্তু মাথায় ঢুকছে না 2025 সালে দাঁড়িয়ে যে মায়েদের ডেলিভারি ব্যথা শুরু হলি ওরা মসজিদ খোঁজে, কোথায় কোন মসজিদের তলায় বাচ্চা পড়া যায়, তা নইলে আবার ঝামেলা পাকানো যাবে না। সুতরাং এই আইনটাকে এরা আবার সর্বনাশ করার জন্য ফন্দি ফিকির করছে। 3 নম্বর কথা আপনাদেরকে বলবো, খুব ভালোভাবেই মাথায় রাখুন। হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, সন্ত্রাসবাদী আতঙ্কবাদী, এই 4-6টা কথা বাদ দিলে আরএসএস আর বিজেপির কোন বন্ধু মাইকে 2 মিনিট বক্তব্য রাখতে পারবে না, আন্ডারপ্যান্ট নোনা পানিতে রসে যাবে। 2 মিনিট কথা বলার ক্ষমতা নেই। আমি হিন্দু ভাইদেরকে বলছি, আপনারা আমাদেরকে চিনে রাখুন আমরা কারা। আমরা আপনাদের দুশ্মন নই। বাদশাহ ঔরঙ্গজেবের আমলে ভারতবর্ষের 400 মন্দির ভাঙা হয়নি। নরেন্দ্র মোদী, অমিত শাহরা রাম মন্দির তৈরি করার জন্য 450 হিন্দুদের মন্দির ভেঙে তছনছ করে দিয়েছে। আপনারা আমাদের চিনে রাখুন। বাদশাহ ঔরঙ্গজেব একটা মসজিদ ভেঙেছিলেন, জমল মন্দির যেমন ভেঙেছিলেন, বাদশাহ ঔরঙ্গজেব মসজিদও ভেঙেছিলেন। এটা আপনাদের জানা নাই। কেন ভেঙেছিলেন? আসলে একটা এরিয়ার খাজনার টাকা তুলে বাদশাহ ঔরঙ্গজেব স্থানীয় জমিদারকে দায়িত্ব দিয়েছিলেন, তুমি এই টাকা দিল্লির রাজকোষে পাঠিয়ে দেবে। দীর্ঘদিন টাকা পাঠানো হতো না। বাদশাহ ঔরঙ্গজেব সেই জায়গায় হামলা করলেন, দেখলেন নতুন একটা মসজিদ তৈরি হয়েছে। গোয়েন্দা সংবাদ নিয়ে দেখলেন ওই মসজিদের তলায় দেশের জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দেওয়া সব মসজিদের তলায়। বাদশাহ ঔরঙ্গজেব মুসলমান বাদশাহ হওয়া সত্ত্বেও যে মসজিদ আল্লাহকে ডাকার জন্য হয়নি, বরং দেশের জনগণের ট্যাক্সের টাকা চুরি করার জন্য হয়েছিল, বাদশাহ ঔরঙ্গজেব নিজে হাতে সেই মসজিদ ভেঙে চুরমার করে দিয়ে সেই টাকা দেশের বাইতুল ফান্ডে জমা করিয়েছিলেন। তার নাম হলো বাদশাহ ঔরঙ্গজেব। আমি আজও বলছি, হিন্দু ভাইদেরকে বলছি, বাদশাহ ঔরঙ্গজেব সম্পর্কে আপনারা বুঝতে শিখুন, বুঝুন। 49 বছর রাজত্ব করেছিলেন। 49 মিনিট দেশের কোন হিন্দু ভাই ঔরঙ্গজেবের বিরুদ্ধে আওয়াজ তোলেননি। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদীর রাজত্বে হিন্দুরা যতটা নিরাপদ, বাদশাহ ঔরঙ্গজেবের রাজত্বে হিন্দুরা তার চাইতে অনেক বেশি নিরাপদ ছিলেন। ইতিহাস আপনাদের জানতে হবে, সত্য কথা আপনাদের বুঝবার চেষ্টা করতে হবে। আজকে ওয়াকফ সম্পত্তি বলছিলেন আমার ভাইয়েরা, ওয়াকফ সম্পত্তি থেকে মুসলমান ভাইরাই উপকৃত হয় না। ওয়াকফ সম্পত্তির উপরে দলিত, আদিবাসী, সিডিল কাস্ট, সিডিল টাইপ এমন গরিব মুসলমানদের কিছু কম বেশি কয়েক লক্ষ গরিব অসহায় হিন্দু, তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে বসবাস করছে। আমরা দায়িত্বহীনভাবে বলছি, ওয়াকফের মোতাল্লি ওদের জায়গা ছিল না, বসবাসের ঠিকানা ছিল বলে মোতাল্লি 10 বিঘে জমি থেকে 5 কাঠা জমি দুজনকে ঘর বাড়ি বাঁধতে দিয়েছেন। মুসলমান বেঈমান বিশ্বাসঘাতকের জাত না, জায়গাটা যখন তাদের বসবাস করতে দিয়েছে, আমরা ওই জায়গা থেকে তাদের উৎখাত করব না, তারা থাক। আমাদের জায়গায় কলকাতা বিধানসভা ভবন, ওয়াকফ সম্পত্তির জায়গায় চিড়িয়াখানা, ওয়াকফ সম্পত্তির জায়গায় মহামান্য রাজ্যপালের বাসা, রাজ্যপাল ভবন, আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তির উপরে দাঁড় করানো হয়েছে। এতটা মানুষকে সাক্ষী রেখেই বলছি, ওয়াকফ সম্পত্তিতে রয়েছে অসংখ্য হসপিটাল, ওয়াকফ সম্পত্তিতে রয়েছে অসংখ্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওয়াকফ সম্পত্তিতে রয়েছে প্রচুর পরিমাণ ICDS স্কুল, ওয়াকফ সম্পত্তিতে রয়েছে অনেক স্বাস্থ্য কেন্দ্র। দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের অগ্রগতিতে আমাদের যে সম্পদ দেশের কল্যাণে ব্যয় হয়েছে,
আমরা সেই সম্পদ ফেরত চাই না। আমাদের পূর্ববর্তীদের দিয়ে যাওয়া সম্পদ, যারা দেশের জন্য জান দিয়েছেন, তাদের অর্থে দেশের কল্যাণ এরা মুসলমানরা কখনো ভেঙে নিতে বলবে না। কিন্তু এর পরেও হাজার হাজার নয়, লক্ষ লক্ষ একর সম্পত্তি যা আমাদের আছে, এই সম্পত্তির উপরে শগুনের চোখ পড়েছে। ওয়াকফ সম্পত্তিতে পার্লামেন্ট তৈরি হলে আমাদের দুঃখ হবে না, ওয়াকফ সম্পত্তিতে স্কুল তৈরি হলে আমাদের দুঃখ নেই, ওয়াকফ সম্পত্তিতে হসপিটাল তৈরি হলে আমাদের দুঃখ নেই। কিন্তু ওয়াকফ সম্পত্তিতে যখন আরএসএস এর পার্টি অফিস তৈরি হতে যায়, তখনই আমরা কষ্ট পাই। কারণ এরা তো ব্রিটিশদের দালাল, এরা তো ব্রিটিশদের দালাল। সেই জায়গায় দাঁড়িয়ে উপস্থিত জনমণ্ডলী যারা আছেন, আমি আপনাদেরকে শেষ কথা শুধু এটাই বলবো, এই লড়াই এমনটা নয় যে 26 এপ্রিল কলকাতায় সমাবেশ করলাম আর ওরা দিল্লি থেকে এসে নাক কান ধরে উদ্বোস করে বলল আপনাদের ওয়াকফ বিল বাতিল করে দিলাম। ব্যাপারটা কিরম সহজ ভাবছেন? এই আন্দোলন, এই মুভমেন্ট সফল করতে গেলে হয়তোবা টানা 2 বছর ধরে আপনাদের লড়াই চালিয়ে যেতে হতে পারে। খুব ভিতর থেকে বলবেন, 2 বছর ধরে এই লড়াই চালিয়ে যেতে পারবেন? একটু জোরে বলেন, পারবেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। কারণ আমার একটা জিনিস খুব ভয় লাগে, যে জিনিস খুব তাড়াতাড়ি গরম হয় তা আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। এটা বোধহয় সায়েন্সের একটা সূত্র। ব্লেড আগুনে দিলেই লাল হয়ে যায়, টেনে নিলেই আবার যা তাই হয়। আপনাদের যদি এরকম পাতলা লোহার চরিত্র নিয়ে মুভমেন্ট করেন, তাহলে বোধহয় আমরা হেরে যাব। ভিতর থেকে তৈরি হল, যতদিন পর্যন্ত এই কালা কানুন বাতিল না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। তাতে যদি মৃত্যুর পরোয়ানা জারি হয়, আজরাইলের সাথে এইরকম কোন সমাবেশেই যেন আমাদের সাক্ষাৎ হয়ে যায়। আমরা আন্দোলনের পথে বাঁচতে চাই, আন্দোলনের পথেই মরতে চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মুফতি আব্দুল মাতিন সাহেবকে তার মূল্যবান বক্তব্য এবং খুব মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্যে। একটা ঘোষণা ছোট্ট করে, এখানে পাশে একটা ছোট্ট নামাজ ঘর আছে, এখানে কোনো জামাত হবে না, কোনো বিরতিও থাকবে না। যারা নামাজ পড়বেন, পাশে ছোট্ট নামাজ ঘর আছে, একসঙ্গে 10-12 জন নামাজ পড়া যাবে, পড়তে পারবেন। তো এক এক করে নামাজ পড়ে আসবেন। পিছনে উজু করার জন্য ব্যবস্থা আছে, পানির গাড়ি আছে, আপনার উজু করুন। একসঙ্গে উঠবেন না, সকলে গেলে হবে না, বা একসঙ্গে 10 জনের বেশি নামাজ পড়া যাবে না। ফলে সেটা বলে দিলাম, ঘোষণা করে দিলাম, আপনারা একসঙ্গে উঠে যাবেন না। এবার সভা চলতে থাকবে। এবারে আপনার সামনে বক্তব্য রাখতে আসেন ঐক্যতান মিল্লি ইত্তেহাদ মজলিসের অন্যতম ব্যক্তিত্ব জনাব মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব, তিনি বক্তব্য রাখবেন। জনাব